নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। আর তোমরা যেদিন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই দিন মহালয়া। তাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন কিন্তু আমার বাড়িতে কিছুটা নিয়ম পরিবর্তন হয়েছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে গপু সোনাকে ঘুম থেকে ওঠাই এবং তারপর বাল্য সেবা দিয়ে তারপরে নিজেরা অন্যান্য কাজ করি। এই যে তার মাঝখানে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে আর এবার আজকে পুরো আমার বেডরুমটাকে ডিপ ক্লিনিং করব। আগের সপ্তাহে সেখানে শাশুড়ি মা আর ড্রয়িং রুমটাকে ডিপ ক্লিনিং করেছিলাম। আর এবার আজকে আমার ঘরটাকে করব। আমার বেডরুমটা খুবই ছোট্ট, কিন্তু তার মধ্যে আমি সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখি। পুজোর আগে এই ঘরবাড়ি পরিষ্কার করা একটা যেন হিড়িকের মতন হয়ে থাকে। সবাই আমরা করে থাকি, কম বেশি সবাই। আসলে কি বলো, মা দুর্গা আসবে আর আমাদের ঘরবাড়ি পরিষ্কার থাকলে একটা পজিটিভ ভাইবস কাজ করে। বেশ ভালো লাগে। কার কার এখনো কিছু বাকি আছে কমেন্ট করে জানিও। আমি মোটামুটি সবটাই করে ফেললাম আর এদিকে আলমারির জামাকাপড়কে একদিন একটু রোদে দেব। আর এই দেখো আমি কিন্তু মাস্ক পরে সমস্ত কাজটা করছি। কেন বলো তো? আমার না একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। সেই কারণে ভয়ে আমি এগুলোকে কখনো প্রশ্রয় দেই না। তার আগে প্রোটেকশন নিয়ে কাজ করি। আসলে কি বলো তো, ভুগলে তো আমারই কষ্ট হবে বলো? আর এইদিকে যে কর্নার সেলফটা দেখছো এটা কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমরা চাইলে কিনতে পারো, কমেন্ট করো, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যেহেতু আমার বাড়িটা রাস্তার ধারে তাই দুদিন ছাড়াই কিন্তু এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। তাও যেন মনে হচ্ছে স্তূপের মতন পড়ে আছে। যাই হোক, কলিন দিয়ে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে না একটু গেঞ্জি কাপড় ব্যবহার করলে মুছতে বেশ সুবিধা হয়। আর এই দেখো আমার মোটামুটি এই পাশটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এটা তাই গুছিয়ে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আরও কিছু কাজ আছে, যেমন ছবিগুলোকে পরিষ্কার করা, ফ্যানটাকে পরিষ্কার করা। যদিও ফ্যানটা আমি বেশিরভাগ করতে পারি না, আমার দেওরকে ডেকে নিই, সেই করে দেয়। আর এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও কিছু বিশেষ কাজ করলাম, যেগুলো ভিডিও করার মতন টাইম ছিল না। কেননা আবার দুপুরের দিকে রান্নাটাও করতে হবে। যদিও শাশুড়ি মা আর আমার হাজবেন্ড ওদিকে কিন্তু রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আমাকে ২-৪ বার খেতেও ডেকেছে। কিন্তু এই যে আমার কাজ না শেষ হলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। তাই এই ঘরটা মুছে তারপরে যাব। এরপর সবথেকে বড় কাজ যেটা ঘর মোছা। এই ঘর মোছা কিন্তু বিশাল বড় কাজ। বিশেষ করে যদিও ঝাড় দেওয়াটাও বড় কাজ, গরমের মধ্যে ঝাড় দিতেও না খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। ঘরবাড়ি পরিষ্কার না রাখলে ঠিক আমার ভালো লাগে না। সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই আমার মোটামুটি পুরো ঘর গোছানো হয়ে গেছে। আর কিছুটা বাকি আছে, সেগুলোকে একটু আবার বিকেলের দিকে করব। যেমন ড্রেসিং টেবিলটা বাকি রয়েছে আর ওদিকে আলমারির কিছু জামাকাপড় যেগুলো সবসময় পরি না, সেগুলোকে গোছাতে হবে। জানো তো বন্ধুরা, এই পুজো আসছে আর বাবার কথা খুব মনে পড়ছে। গত বছরের আমার ব্লগেও বাবা ছিল, কিন্তু আজ নেই। প্রত্যেক বছর আমরা নবমীতে সব বোনেরা, বোন জামাইরা সবাই মিলে একসাথে হোটেলে ডিনার করতে যেতাম। কি যে ভালো লাগতো সেই দিনটা। আর বাবাও বেশ উৎসুক হয়ে থাকতো কবে সেই দিনটা আসবে, সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া হবে। তাই বাবাকে খুব মিস করছি, জানি না এইবার কিভাবে কাটাবো। আর এদিকে আমি কিন্তু আমার যে মসকিউটো নেটটা আছে সেটাকে খুলে ধুয়ে পরিষ্কার করে আবার এনে লাগিয়েও দিলাম। আর ইতিমধ্যে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। স্নান করে তারপরে এই কাজটা করছি। আর এদিকে কিন্তু ও ঘরে সমানে ডাকাডাকি হচ্ছে। কেন বলো তো? লাঞ্চের সময় হয়ে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে। তো কোনো মতে আমি এখানে পরিষ্কার করে লাগিয়ে এবং তারপর নিজেও একটু সিঁদুর টিঁদুর পরে চলে যাব ওদের লাঞ্চ করাতে।
এখনো পর্যন্ত তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে আছো, তো তোমাকে অজস্র ধন্যবাদ। এছাড়াও আমার বেশ কিছু বন্ধুরা কিন্তু আমাকে বেশ কমেন্ট করেছো। তার মধ্যে একজন দিদি আমাকে জানতে চেয়েছো, আমার শাশুড়ি মা কি এখনো কাজ করেন? হ্যাঁ গো বন্ধু, আমি যেহেতু সার্ভিস করি, আমার শাশুড়ি শুধু নয়, আমার হাসব্যান্ড, আমার দেওর, ইভেন আমার ছেলেও, সবাই মিলে আমরা কিন্তু একে অপরকে সাহায্য করি। যতটা সম্ভব সবাই মিলে যদি ভাগাভাগি করে কাজ করি, অনেকটাই কিন্তু কষ্ট কম হয়। আর এদিকে দেখো আমার কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে। গোপালকে একটু সেবা দিয়ে এসে আবার এদিকে চলে এলাম। যেহেতু আজকে রবিবার বাড়িতে আছিস, করতে পারছি তাই করলাম। আর এই যে দেখো ছেলের জন্য আজকে বোয়ালের ডিম মাছের ঝোল হয়েছে আর ভাঙাচোরা শুক্তো। এরপর সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম এবং লাঞ্চ করে সমস্ত কাজ সেরে একটু রেস্ট নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমার এক জায়গায় সন্ধ্যের সময় যাওয়ার আছে। তো তার আগে ঘরের কিছু কাজকর্ম আছে, সেগুলো সমস্ত সেরে নিচ্ছি। যেমন সবাইকে চা তো দিতেই হবে এবং তারপরে ঘরবাড়ি একটু গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা যেহেতু ঘুমানো হয়েছিল, তাই বিছানাটা একটু অগোছালো হয়েছে। ব্যাস এবার সমস্ত কিছু গুছিয়ে পর্দাও কিন্তু আমি কেচেছিলাম, সেটাও শুকিয়ে গেছে এবং তারপরে সব দিয়ে এবার আমরা রেডি হয়ে পড়লাম। আমরা যাচ্ছি অভিজ্ঞানের বাড়ি, মানে আমার ভিক্ষা ছেলে। কিছু পুজোর জামা কাপড় কিনেছি, সেগুলো দিলাম এবং তারপর সেখান থেকে এসে রাতের জন্য খাবার তৈরি। রাতে আজকে নীল একটু বিরিয়ানির আবদার করেছে, তাই ওকে বিরিয়ানি দেওয়া হলো আর আমরা নর্মাল যা রান্না তোমরা ছিল হয়তো তাই বলবে খেলাম। যে জামা কাপড় যা দিলাম তোমাদের দেখালাম না, এটার জন্য একটা নতুন ব্লগ করছি। সেই ব্লগের মধ্যে মার্কেটিং থেকে শুরু করে এবং সমস্ত জামা কাপড় সেটাতে দেখাবো। তাই একটু অপেক্ষা করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের নতুন ব্লগে।